তো আরবের ধনীরা তারা সাধারণত শীতের মৌসুমে তারা ইয়ামানে সফর করে এবং গ্রীষ্মের মৌসুমে তারা সিরিয়ায় সফর করে। তো দাহিয়াতুল কলবি একজন নামকরা লোক, ভালো একজন বণিক ব্যবসায়ী। কোনো একদিন জুমার দিনে আল্লাহ রসুল জুমার নামাজ আদায় করতেছিলেন। এমন সময় দাহিয়াতুল কলবি এসে তার আগমন ধ্বনি, সে দব বাজানো বা যা কিছু একটা ধ্বনি করলে মানুষ বুঝতে পারে যে একজন বাণিজ্য কাফেলার লোক কাশি ইয়ামান থেকে। এভাবে উনি ডাকলেন, মানুষদেরকে আহ্বান করলেন। আল্লাহ রসুল তখন জুমার খুতবা দিবেন। এই জুমার যে খুতবাটা, এটা আমরা কিন্তু এখন আমরা জুমার খুতবাটা কখন দেই? আগে দেই, তাই না? কিন্তু ওই সময় জুমার খুতবাটা এটা ছিল পরে, নামাজ হয়তো আগে, খুতবা হয়তো পরে। কিন্তু এই জিনিসটা আল্লাহ তাআলা পাল্টাই দিলেন যে না, তোমরা আর তোমার জুমার যদি সালাত হয়ে যায় আর খুতবা বাকি থাকে, তাহলে তোমরা খুতবা না শুনেই চলে যাবে। কাজের জন্য সালাতকে মকুফ করে আগে করে জুমা তার আগে করে দেওয়া হয়েছে। তো এই ঘটনা যখন দাহিয়াতুল কলবি বাণিজ্য কাফেলা নিয়ে আসলো আর সে দব বাজালো তার আগমন ধ্বনি জানাবার জন্য, তখন অনেক লোক আল্লাহ রসুলের সামনে যারা জমা হয়েছিলেন, তাদের মধ্যে 12 জন সাহাবী, তাফসীরে আছে 12 জন, 10 জন পুরুষ, 2 জন মহিলা। এই 12 জন নারী পুরুষ একত্রিত ছিলেন। বাকি সবাই ওই দাহিয়াতুল কলবির ওই বাণিজ্য কাফেলার ওই মাল কিনতে তারা গেছিলেন। এই ঘটনায় আল্লাহ রসুল খুব মনক্ষুণ্ণ হলেন যে আমি তোমাদেরকে জুমার খুতবা দিব, এর মাধ্যমে তোমরা এখন এগুলি শুনতে যাচ্ছ। তো আল্লাহ রসুল খুব মনক্ষুণ্ণ হলেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন যে এভাবে যদি যখন নুদি আলাইহিস সালাত মিন ইয়াউমিল জুমা, জুমার দিনে যখন নামাজের জন্য তোমাদেরকে আযান দেওয়া হয়, তো ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', তোমরা দ্রুত আল্লাহর জিকিরের দিকে চলে আসো এবং বেচা কিনা ছেড়ে দাও। আজান হলে বেচা কিনা সব বন্ধ করে দাও। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল মালিকুল কুদ্দুস আল আজিজুল হাকিম। পবিত্রতা ঘোষণা করে আল্লাহ তাআলার, যা কিছু আছে সপ্ত আকাশের মধ্যে, যা কিছু আছে সপ্ত পৃথিবীর মধ্যে। তিনি মালিক, তিনি পবিত্র, তিনি আজিজ অর্থাৎ অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক, হাকিম, তিনি মহাকৌশলী। হুয়াল্লাযী বা'আসাল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, তিনি সেই আল্লাহ যিনি পাঠিয়েছেন উম্মীদের মধ্যে একজন রাসূল, উম্মীদের মধ্যে হতে। যাদের মধ্যে পাঠানো হয়েছে তারা উম্মি এবং যাকে পাঠানো হয়েছে তিনি উম্মি। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি পাঠ করেন তাদের উপরে আল্লাহর আয়াতগুলি। ওই যাক্কিহিম, এবং তাদের পবিত্রতা ঘোষণা করেন। ওই আলিমুল কিতাব ওয়াল হিকমা, এবং শিখান তাদেরকে কিতাব এবং হিকমত। ওয়াইন কারু মিনহুম ক্বাউমুন ফী দালালিন মুবিন, যদিও তারা ছিল ইতিপূর্বে স্পষ্ট ভুল পথের উপরে। এখানে আরব সমাজে অনেক শিক্ষিত লোক ছিল, একেবারেই যে সব উম্মি তা নয়, কিন্তু আল্লাহ সমানভাবে তাদেরকে উম্মিন বললেন। এর কারণ হলো যে আসমানি কিতাবের জ্ঞান যদি না রাখে কোনো মানুষ, তাহলে তারা উম্মি। সে অন্য জ্ঞান যতই রাখুক, এই জ্ঞানের কারণে সে জ্ঞানীদের মধ্যে গণ্য হবে না। এটা আল্লাহর বিধান। এই জন্য বলছেন যে উম্মিদের মধ্যে তিনি উম্মি রসুল পাঠিয়েছেন। আচ্ছা, এই তো আরবদের মধ্যে উম্মি রসুল পাঠিয়েছেন। এরপরে আল্লাহ বলছেন ওয়াকারিনা মিনহুম, এবং তাদের ছাড়া অন্য এক দলের কাছেও পাঠিয়েছেন। সে আছে আমরা, লাম্মা ইয়ালহাকু বিহিম, যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি। হুয়াল আজিজুল হাকিম, তিনি মহাপরাক্রমশালী, মহাকৌশলী। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহর অনুগ্রহ। এই অনুগ্রহ আল্লাহ দান করেন যাকে তিনি ইচ্ছা করেন। আল্লাহ যুল ফাদলুল আযীম, আল্লাহ অত্যন্ত বড় মেহেরবান এবং বড়
অনুগ্রহের অধিকারী তিনি। মাসালুল্লাযিনা হুম্মিলুত তাওরাতা, দৃষ্টান্ত তাদের যাদেরকে তাওরাত বহন করার দায়িত্ব দেওয়া হয়েছিল, সুম্মা লাম ইয়াহমিলুহা, পরবর্তীতে তারা তাওরাতের দায়িত্ব তারা সঠিকভাবে পালন করে নাই, তাদের অবস্থা হলো কামাসাল হিমারে ইয়াহমিলু আসফারা, যেমন একদল গাধা কাগজের বোঝা বহন করছে। মানে তাওরাত কেতাবের দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে তাওরাত কেতাব তারা তাওরাতের দায়িত্ব পালন করে নাই। এই জন্য এরা বলছেন, তার উদাহরণ হলো যে গাধার পিঠে কাগজের বোঝা। এখন গাধার পিঠে কাগজের বোঝা হোক অথবা কোনো খাদ্য খাদক হোক, যাই হোক, গাধার কিছু আসা যায় না, সে বোঝাই মনে করে। বি'সা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ, নিকৃষ্ট দৃষ্টান্ত ওই জাতির যারা আল্লাহর আয়াতগুলিকে মিথ্যা সাব্যস্ত করে। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা জালেমদেরকে কখনোই হিদায়াত দান করে না। তাহলে আসমানি কেতাবের অবস্থান হচ্ছে যে আসমানি কেতাব যদি একটা লোকে পড়তে জানে, ভালো করে কিরাত জানে, কিন্তু সে অর্থ জানে না, তাহলে এর উদাহরণ হলো গাধার পিঠে কাগজের বোঝা। গাধা যেরকম কাগজের বোঝা বহন করে, কিছুই বুঝতে পারে না যে ওর মধ্যে কী আছে, ঠিক ওইভাবে আহলে কেতাব, সেই পূর্ববর্তীদের কথা বলা হয়েছে এবং আমাদের কথা বলা হয়েছে। আহলে কেতাবদের অবস্থা যে তারা এমন এক প্রাণী, মনে হয় যেন গাধার পিঠে কাগজের বোঝা চাপানো আছে। কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যা'আমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাসি ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, বলুন হে ওই সমস্ত লোকেরা যারা ইহুদি হয়েছ, ইন যা'আমতুম, যদি তোমরা ধারণা করো, আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস, নিশ্চয়ই তোমরা অন্য মানুষের তুলনায় আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় ভাজন, বন্ধুত্ব সুলভ তোমরা আল্লাহর কাছে। ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের দাবিতে তোমরা সত্যবাদী হও, তোমরা মৃত্যুর কামনা করো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। কিন্তু আল্লাহ বলেন যে ওরা জানে যে মৃত্যুর পরে ওদের ভয়ঙ্কর শাস্তি আছে। এই জন্য আল্লাহ বলেন, ওরা ইয়াতামান্নাউ আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, আল্লাহ বলেন কখনোই তারা এটা কামনা করবে না, এই জন্য তাদের হাত যা উপার্জন করেছে, তাদের দুহাত যারা যা কামাই করেছে তার পরিণাম ওরা জানে যে পরিণাম কী হবে, এই জন্য কখনোই তারা মৃত্যুর কামনা করবে না। আল্লাহু আলিমুম বিজ-জালিমিন, আল্লাহ তাআলা জালেমদের সম্পর্কে সবিশেষভাবে অবগত আছেন। কুল, আপনি বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, নিশ্চয়ই যে মৌত থেকে তোমরা পালাচ্ছ, ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয়ই সেই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অথবা তোমাদেরকে ফিরিয়ে আনা হবে এমন এক শক্তির কাছে, এমন এক ক্ষমতামানের কাছে, যিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যিনি দৃশ্য এবং অদৃশ্য সম্পর্কে সম্পূর্ণ অবহিত। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অথবা তিনি খবর দেবেন তোমাদেরকে যা তোমরা আমল করতেছিলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমাদেরকে ডাক দেওয়া হয় জুমার দিনের জন্য, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা দ্রুত চলে আসো আল্লাহর স্মরণের দিকে, সালাতের দিকে, ওয়া যারুল বাই, এবং ছেড়ে দেওয়া বেচা কিনা। যালিকুম খায়রুল লাকুম, ইহা তোমার জন্য উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। এই ঘটনাটা দ্বিতীয় রুকুয়ের একটা সামনে নজর আসছে। ঘটনা হচ্ছে দাহিয়াতুল কলবি একজন বিশেষ ধনী ব্যক্তি। তো আরবের ধনীরা তারা সাধারণত শীতের মৌসুমে তারা ইয়ামানে সফর করে এবং গ্রীষ্মের মৌসুমে তারা সিরিয়ায় সফর করে। তো দাহিয়াতুল কলবি একজন নামকরা লোক, ভালো একজন বণিক ব্যবসায়ী। কোনো একদিন জুমার দিনে আল্লাহ রসুল জুমার নামাজ আদায় করতেছিলেন,
এমন সময় দাহিয়াতুল কলবি এসে তার আগমন ধ্বনি, সে দব বাজানো বা যা কিছু একটা ধ্বনি করলে মানুষ বুঝতে পারে যে একজন বাণিজ্য কাফেলার লোক কাশি ইয়ামান থেকে। এভাবে উনি ডাকলেন, মানুষদেরকে আহ্বান করলেন। আল্লাহ রসুল যখন জুমার খুতবা দিবেন, এই জুমার যে খুতবাটা, এটা আমরা কিন্তু এখন আমরা জুমার খুতবাটা কখন দেই? আগে দেই, তাই না? কিন্তু ওই সময় জুমার খুতবাটা এটা ছিল পরে, নামাজ হয়তো আগে, খুতবা হয়তো পরে। কিন্তু এই জিনিসটা আল্লাহ তাআলা পাল্টাই দিলেন যে না, তোমরা আর তোমার জুমার যদি সালাত হয়ে যায় আর খুতবা বাকি থাকে, তাহলে তোমরা খুতবা না শুনেই চলে যাবে। কাজের জন্য সালাতকে মকুফ করে আগে করে জুমা তার আগে করে দেওয়া হয়েছে। তো এই ঘটনা যখন দাহিয়াতুল কলবি বাণিজ্য কাফেলা নিয়ে আসলো আর সে দব বাজালো তার আগমন জানাবার জন্য, তখন অনেক লোক আল্লাহ রসুলের সামনে যারা জমা হয়েছিলেন, তার মধ্যে 12 জন সাহাবী, তাফসীরে আছে 12 জন, 10 জন পুরুষ, 2 জন মহিলা। এই 12 জন নারী পুরুষ একত্রিত ছিলেন, বাকি সবাই ওই দাহিয়াতুল কলবির ওই বাণিজ্য কাফেলার ওই মাল কিনতে তারা গেছিলেন। এই ঘটনায় আল্লাহ রসুল খুব মনক্ষুণ্ণ হলেন যে আমি তোমাদেরকে জুমার খুতবা দিব, এর মাধ্যমে তোমরা এখন এগুলি শুনতে যাচ্ছ। তো আল্লাহ রসুল খুব মনক্ষুণ্ণ হলেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন যে এভাবে যদি যখন নুদি আলাইহিস সালাত মিন ইয়াউমিল জুমা, জুমার দিনে যখন নামাজের জন্য তোমাদেরকে আযান দেওয়া হয়, তো ফাসাউ আলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', তোমরা দ্রুত আল্লাহর জিকির দিকে চলে আসো এবং বেচা কিনা ছেড়ে দাও। আজান হলে বেচা কিনা সব বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের উত্তম যদি তোমরা জানতে। ফাইজা কুদিয়াতিস সালাতু, অথবা যখন নামাজ শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদি, তোমরা ছড়িয়ে পড়ো পৃথিবীতে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো। ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, এবং অধিক পরিমাণে তোমরা আল্লাহ স্মরণ করো, তাহলেই তোমরা জয়যুক্ত হবে। ওয়াইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ইনফাদ্দু, যখন তারা দেখে কোনো ব্যবসা বাণিজ্য, খেলা তামাশা, ইনফাদ্দু ইলাইহা, তখন সেদিকে তারা দৌড়িয়ে ছুটে যায়। ও তারাকুকা কায়মা, এবং আপনাকে রেখে যায় একাকী। কুল, আপনি বলুন, মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি, যা আল্লাহর কাছে আসে তা এই খেলা তামাশা তোমরা জানিয়ে দুনিয়ায় লাফালাফি করছো, এর চাইতে আল্লাহর কাছে যেটা সেটা অতি উত্তম। আমিনাত তিজারা, এবং তোমাদের ব্যবসা বাণিজ্য সেটা অতি উত্তম জিনিস আল্লাহর কাছে আছে। আল্লাহ খায়রুর রাযিকিন, আল্লাহ উত্তম রেজের দানকারী। এখানে বিষয়টা হলো, এখন আমরা যেরকম আমরা ঈদের নামাজগুলি আমরা যে এখন পড়ি, এই ঈদের নামাজের আমরা খুতবাটা কিন্তু আমরা পরে দিয়ে থাকি এখন। তো জুমার নামাজের বিষয়টা ওই রকমই ছিল, কিন্তু এই ঘটনা যখন ঘটলো তখন আল্লাহ তাআলা এই বিধান পাল্টিয়ে দিলেন। জুমার নামাজের খুতবাটা আগে এনে দিলেন, যেহেতু সামনে নামাজ, কাজে তোমরা নামাজ না পড়ে কেউ পালাতে পারবে না, এই ঘটনা করে দিলেন। এবং জুমার নামাজের আজান, এই যে আজানের কথা বলা হয়েছে, এটা কোন আজান বলবেন আপনি? এখন যে আমরা 2টা আজান দেই, এই 2টা আজান তো আল্লাহ রসুলের জমানায় ছিল না। আল্লাহ রসুলের জমানায় একই আজান ছিল, মুয়াজ্জিন মিনারায় বসে দাঁড়ায় আজান দিত, আর এদিকে মেম্বারে যিনি ইমাম তিনি বসা থাকতেন, তিনি খুতবা দিতেন। তো এইভাবে একই আজান চলতে থাকে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় তিনি 2টো আজানের ব্যবস্থা করেন। প্রথমে তার বাড়িতে তিনি আজানের ব্যবস্থা করতেন। তার বাড়ির ছাদে উঠে একটা লোক আজান দিত মদিনার আজানের সাথে সাথে। এই 2 আজানের লোকেরাই সব মদিনা মসজিদে জমা হতো। এভাবে 2টা আজান চালু ছিল। এরপরে আমাদের এখন যে প্রচলিত আজান, এটা সম্পর্কে আমরা যেটা জানতে পারি সেটা হলো, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো একদিন মাররুজ জাহরানটা হলো মক্কা থেকে
এটা 16 কিলোমিটার উত্তর দিকে মারবুজ জাহরান। তো এইখানে শুক্রবার দিন সব সাহাবীরা জমা হয়েছে উসমান রাদিয়াল্লাহু তাআলার জমানায়। তখন সাহাবীদের মধ্যে একটা প্রশ্ন আসলো যে আল্লাহ রসুল আমাদের মাঝে নাই, এখন তো আমরা এই একটা সমস্যায় পড়েছি যে এই আজান যখন হয় তখন তো আমরা নামাজে চলে আসি, কিন্তু আজানের সাথে সাথে খুতবা হয়, তাহলে তো আমরা অনেকেই খুতবাটা শুনতে পাই না, তাহলে খুতবাটা কীভাবে শোনা যাবে? তখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই বিষয়ে তর্ক বিতর্ক করার সুযোগ দেওয়া হলো। তারা পরামর্শ করলেন যে আমরা দুটো আজান দেব। প্রথম আজান এটা খুব জোরে দেওয়া হবে এবং সেই আজান শুনে সব লোক মসজিদে আসবে। এরপরে দ্বিতীয় আজান আল্লাহ রসুলের সুন্নাত, সেই দ্বিতীয় আজান দিয়ে আমরা জুমার নামাজ আদায় করব। তো এইটা সাহাবায়ে কেরামতে একমত হয়ে গেলেন, সব সাহাবায়ে কেরাম একমত। এটাকে ইজমায়ে উম্মত বলা হয়। তো এটা সাব্যস্ত হয়ে গেল দুটো আজান। এখন দুইটা আজানই বড় বড় করে দেওয়া হতো। প্রথম আজানে সব জমা হতো, দ্বিতীয় আজানে সব খুতবা শুরু করতো, এভাবেই শুরু হলো। কিন্তু এভাবে চলতে চলতে হিশাম ইবনে আব্দুল মালিকের সময়, হিশাম ইবনে আব্দুল মালিক এটা হলো আপনার উমাইয়া খেলাফতের হযরত মাবিয়ার আমল। তো 41 হিজরিতে শুরু হয়েছে মাবিয়ার আমল, থেকে 60 জীবন্ত মাবিয়া ছিল। তারপরে মাবিয়ার পরে আসলো তার ছেলে ইয়াজিদ, ইয়াজিদের পরে আসলো তার ছেলে মাবিয়া ইবনে ইয়াজিদ, তারপরে খালেদ ইবনে ইয়াজিদ, এই দুই ছেলে পরস্পর। তো এদের পরে আসলো মারওয়ান। এই মারওয়ান 9 মাস মাত্র খেলাফতের দায়িত্বে ছিল। এই মারওয়ানের পরে তার ছেলে আসলো আব্দুল ইবনে মারওয়ান। তো এই মারওয়ানের ছেলে আসলো, এই মারওয়ানের ছেলে আব্দুল ইবনে মারওয়ান। তারপরে তার ছেলের মধ্যেই এক ছেলে উমর ইবনে আব্দুল আজিজ। তো এই সময় এই আজানের ব্যাপারটা নিয়ে আবার তর্ক শুরু হলো। লোকেরা বরাবরই করে যে আমরা দুটো আজান দিচ্ছি, এতে কী ফায়দা হয়? দ্বিতীয় আজানের সময় লোক আসে, প্রথম আজানের সময় লোক আসে, তাই দুইটা আজান দেওয়ার ফায়দা কী হলো? তখন তারা আবার চিন্তা ভাবনা করলেন যে তাহলে কী করা যায়। তখন তারা চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্ত উপনীত হলেন যে তাহলে আমরা দুটো আজান জোরে দিব না, প্রথম আজানটাই খুব জোরে দেওয়া হবে, বড় করে দেওয়া হবে। তো এই প্রথম আজানটা তো সাহাবীদের মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের আজান, এটাই মূল আজান। তো এখন প্রথম আজান, তো এখন এই প্রথম আজান তো দ্বিতীয়বার দেওয়া হচ্ছে বর্তমানে। এখন এটা কী করে হবে? তো সাহাবায়ে কেরাম চিন্তা করলেন যে তাহলে আমরা একটা কাজ করব, প্রথম আজান এটা খুব জোরে করে দেওয়া হবে, জোরে দেওয়া হলে সবাই শুনবে, শুয়ে মসজিদে ঢুকবে। এরপরে আমরা দ্বিতীয় আজান ছোট করে দিয়ে জুমার নামাজ শুরু করব, যাতে দ্বিতীয় আজান মানে শুধু উপস্থিত যারা আছে তারা শুনতে পায়, বাইরের লোকেরা আর শুনতে না পায়। এই জন্য এই ব্যবস্থাটা আমরা করব। এইটা হিশাম ইবনে আব্দুল মালিকের সময়, আব্দুল মালিক মানে মারওয়ানের ছেলে হিশাম ইবনে আব্দুল মালিক, তার সময় এই সিদ্ধান্তটা হলো যে দ্বিতীয় আজান যেটা আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার আজান, এই আজানটা আমরা আস্তে আস্তে দিব এবং মসজিদের মধ্যে আমরা দিব। এইভাবে দ্বিতীয় আজানের সিদ্ধান্ত নেওয়া হয় এবং এইভাবে এটা চালু আছে এখনও। এখন এই সমস্ত ব্যাপার খুব ফরজ আদায়ের কোনো বিষয় না, এটা সাহাবায়ে কেরামরা একত্রিত হয়ে এই চিন্তাভাবনা করেছেন এবং তারা এগুলি সম্পর্কে সিদ্ধান্ত নিয়েছেন। তো এগুলি আমরা বিভিন্ন ইসলামের বিভিন্ন দিকগুলি আমরা চিন্তা করে দেখতে পারি যে এভাবে বিভিন্ন দিক ইসলামের পরবর্তীতে হয়েছে। এই যে কোরআন যা এই কোরআনের মধ্যে 540টা রুকু, তারপরে এর মধ্যে যে জবর দেওয়া, এগুলি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় বা সাহাবীদের জমানায় কোনোটাই ছিল না, এগুলো পরবর্তীতে সব হয়েছে। তো এজন্য এই সমস্ত কিছু খুঁটিনাটি জিনিস এটা পরবর্তীতে এটা হয়েছে, এটার পরে সাহাবা বা ইজমায়ে উম্মত এরা একমত হয়েছে যে ব্যাপারে কোনো তারা বাড়াবাড়ি করেন নাই। এই জন্য এইভাবে আমরা দুটো আজান দিচ্ছি।
আর কোনো কোনো জামাত আছেন যারা তারা একটা আজান দেন, দেখ কোনো আপত্তি নেই, একটা আজানের কথা তো শরিয়াতে আসে, আর দুটো আজানের কথা এভাবে শরিয়াতে আসে। ভাবে এই বিষয়গুলির প্রতি আমাদের তেমন কোনো তর্ক বিতর্ক নাই, এগুলি নামাজে আসার ব্যাপার, নামাজে আসলেই হলো। তো সম্মানিত সুধী, এইভাবে আমরা আজানের ইতিহাসটা এভাবে আমরা পাচ্ছি। এভাবে আজানের ইতিহাসটা আমরা যেভাবে এখন আজান দিচ্ছি, দ্বিতীয় আজানটার ভিতরে এইটি আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার আজান, কিন্তু এটা বিভিন্ন কারণে এটাকে এইভাবে করা হয়েছে। তো এই জুমার নামাজ এবং আজান এটা সম্পর্কে এখানে আল্লাহ তাআলা কোরআন এই বিধান আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এইভাবে তোমরা আজান দাও এবং এইভাবে তোমরা জুমার নামাজের জন্য সমবেত হও, একত্রিত হও, নামাজ আদায় করো, এবং এটাই তোমাদের জন্য কল্যাণকর, এটা আল্লাহ বুঝিয়ে দিয়েছেন। এবং আল্লাহর কাছে তোমাদের এর চাইতে বড় নেয়ামত, বড় শুকরিয়া, বড় ব্যবসা আল্লাহর কাছে আসে, সেটা তোমরা আল্লাহর কাছ থেকে লাভ করবে যদি তোমরা আল্লাহর হুকুম পালন করো তাহলে। তো এই মোটামুটি সূরা জুমা এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আপনাকে দেওয়া হলো। এগুলি আপনারা এর আলোচনা আগে আসে, আগে এ আলোচনা আগে আছে, অনেকবার আছে, কাজে আপনারা সেই সব সূরাগুলোতে মিলেই নেবেন। এখন আমার শারীরিক অবস্থা ভালো না থাকায় আমার কথা সম্পূর্ণ স্পষ্ট হচ্ছে না, আমি বুঝতে পারছি, আপনারা বুঝতে পারছেন, কাজে আপনারা এটা একটু ওই পিছনে তাফসীরের সাথে মিলাই নেবেন, সেখানে দেখবেন এটা আলোচনা আমার আরও বিস্তারিত বর্ণনা করা আছে, যে কীভাবে জুমার নামাজের আজান হয়েছে, কীভাবে এটা হয়েছে, এটা সব কিছু আছে। এই কোরআনের যে জবর, এটা আবুল আসাদ দোয়াইলি একজন লোক, উনি দিয়েছেন, আবুল আসাদ দোয়াইলি। এটা এই যে মোহাম্মদ বিন কাসেমের শ্বশুর কে ছিল, ওনার নাম হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফের আদেশে আবুল আসাদ দোয়াইলি এই কোরআনে যে জবর বসিয়েছেন। তো এসব বিষয়ে আপনারা ওই আমার পুরাতন তাফসিরে বা আগে যে তাফসির করা আছে সেগুলি থেকে একটু মিলাই নেবেন, তো অনেক কিছু জানতে পারবেন। এখন আমার যে শারীরিক অবস্থা ভালো না, এই জন্য অনেকটা সমস্যা হচ্ছে, তো আপনারা বুঝতে পারছেন। তো এ পর্যন্তই থাকলো, একটা সূরা শেষ করলাম, সূরা জুমা। ইনশাল্লাহ আগামী সপ্তাহে যারা আমাদের বাঁচিয়ে রাখেন, আমরা সূরা মুনাফিকুন সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ।